জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করে আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে যদি জাতীয় পার্টির জন্য লাগাতার আন্দোলন করে তখন বলতে পারবো না আমরা মত সৃষ্টি করছি। জাতীয় পার্টি রাস্তা না, জাতীয় পার্টি রাস্তা না, আমরা চাই গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি যেমন জুলাই গণঅভ্যুত্থানের ডাক দিয়েছিল, যেমন গর্জন করে বলেছিল হাসিনার 90% পতন হয়েছে, আর 10% ধাক্কা দিন। আজকে আমরা স্পষ্ট ঘোষণা দেন 90% জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেছে, আর 10% ধাক্কা দেন। আমরা কথা দিচ্ছি আপনাকে যাওয়া লাগবে না। আজকে থেকে জাতীয় পার্টি সহ 14 দলের কেউ দুঃসাহস দেখাবে না এই রাজপথে এই গণঅভ্যুত্থান সরকারের বিরুদ্ধে, এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন করে কথা বলার জন্য। আমি সরকারকে আহ্বান জানিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ তাদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করার তাগিদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া, জনাব মিজানুর রহমান ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা শুধু শিশুটির থেকে দেশ ও জাতি মুক্তি হয়েছে ঠিকই, কিন্তু ভারতীয় রয়ের এজেন্টের নেটওয়ার্ক থেকে জাতি এখনো মুক্তি পায়নি, যার কারণে আজও স্বৈর শাসকের দোসর জাতীয় পার্টি মাথা যারা দিতে চায়, যার কারণে আজও এই বাংলার বুকে লতিফ সিদ্দিকের মতো লোক, পান্নাদের মতো লোকেরা ইন্ডোরে প্রোগ্রাম করার সাহস পায়, যার কারণে আজও আমার দেশের সরকারের যে প্রধান অংশ আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকটি উইনিতে আওয়ামী লীগের দোসররা এখনো বিদ্যমান রয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হলো এনএসআই, বাংলাদেশ গোয়েন্দা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। সেখানেও রয়ের এজেন্ট রয়েছে রন্ধ্রে রন্ধ্রে। তাহলে আমরা কিভাবে ভারতের রয়ের এজেন্ট থেকে মুক্তি পাব? এই বাংলাদেশের রয়ের এজেন্ট শেখ হাসিনা সরকার যখন 96 সালে সরকার গঠন করে তখন থেকেই অনুপ্রবেশ শুরু করে। তার প্রকট আকারে 2008 সালে যখন স্বৈর শাসক ক্ষমতায় আসে তখন থেকে বাংলার প্রত্যেকটি আনাচা কানাচে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মধ্যে ঢুকে যায়, যার কারণে আজকে আমার বাংলা হুমকির মুখে রয়েছে। এ বাংলার মানুষ, মিডিয়া এবং সর্বস্তরের মানুষকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সতর্ক থাকতে হবে। যেন আমাদের 1947 সালে যখন ভারতবর্ষ থেকে জাতিগত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে স্বাধীন হয় বিভিন্ন অঙ্গরাজ্য, ঠিক তখনই 1948 সাল থেকে এই রয়্যাল এজেন্ট প্রতিষ্ঠিত হয়। এই প্রথমে এই রয়্যাল এজেন্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হায়দ্রাবাদে নিরস্ত্র নিরহ মুসলিম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তারা দখল করে নেয়। তারপর তারা জুনাগড়কে দখল করে নেয়। তারপর 1975 সালে সিকিমকে দখল করে নেয়। 1982 সালে বাংলার বরিশাল, যশোর, খুলনা, পটুয়াখালী, কুষ্টিয়া সহ একটি হিন্দু অঙ্গরাজ্য হিসাবে তারা দখল করে নিতে চেয়েছিল। তখন থেকে তারা ব্যর্থ হয়। সেই ব্যর্থ হওয়ার পর থেকেই তারা বাংলার রয়্যাল এজেন্টের মধ্যে কিভাবে ঢুকে এই বাংলাকে তারা দখল করে নিতে চায় সেদিকে তারা মরিয়া হয়ে পড়ে। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি, এই রয়্যাল এজেন্ট যেন
কোনোভাবেই তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারে, সেজন্য বাংলার প্রত্যেকটি স্তরের প্রশাসনের এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, উই প্রমিস দ্য পিপল রাইটস। সাংগঠনিক একজন দিয়ে দিই। জয়েন্ট সেক্রেটারি কিনে এটা এমনি জয়েন্ট সেক্রেটারি আছেন তো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা জনাব তোফাজ্জল হোসেন।